उदयपुर थोंग्रोंनि बेसेबो सामुस्त्रा क्लाइनेरक बांग्रोक अंगै दंगो कक्ति सालनि सानजौआ महारानी चमनि बाजार आमसयो सीपीआईएम नि बखाक्तै कायसा हाति कुतुम पान्डा संसाजाखा अ हाति कुतुमनि किफिलपुरो खरक बा सामुस्त्रा क्लाइनेरक याक्से बदलनि आदं आजाद मियानि शाखावो चप्रय रफायो आबनि बागै बबेले कि शाक दुखुमानखा बनपुइला महारानी प्राइमारी हेल्थ सेन्टर तुबुजाखा आबनि यागुलो गुमति हांगरनि शाखामनगो रेफार क्लाइर हरजाखा আমার স্বামীর নাম আজাদ মিয়া। আজকে মহারানী ব্রিজ থেকে মহারানী চমনি পর্যন্ত সিপিএমের মিছিল হয়েছিল, মিছিলে গেছিল। যাওয়ানোর পরে সন্ধ্যার পরে বুড়াইছে, ফোন করছি আমি, তুমি কই আছো? ওইটা আছে আমি বাজারে তরকারি লইতে আসছি, তরকারি লইয়ে বাড়িতে আমো। এর মধ্যে আমি ফোন রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমার কাছে একজন ফোন করছে, আজাদ কই? আজাদের তো 4-5 জনে মিলে গেলাম, ওইরা মারতেছে শুনছি। এরপরে আমি তো জনে যাই ডাকতেছি, ডাকানোর পরে কথা মহারানী হসপিটাল নিছে। আমরা হসপিটাল গেছি, মহারানী হসপিটাল থেকে উল্টাপাইনা হসপিটালে রেফার করছে। কারা মারছে আমরা আমি তো সঠিক সবার নাম জানছি না, দুই একজনকার নাম শুনতেছি। পুরো রিপোর্ট লোমো আমি একজনে আমার কাছে ফোন করছে, তো দেখছে। ভর্তি আমরা অনেক হইতে পারি না, আজকে তো হইতো না, আজকে তো হসপিটালে ভর্তি আছি। আগামীকালকে দেখি মামলা করব। তারা আমার হাজবেন্ড তো বিজেপি দলের সিপিএম মিছিলে গেছিল আজকে। সিপিএম দলে বিজেপি দলের থেকে কিছু গুন্ডা বাহিনী আক্রমণ করছে শুনছি আমি। ঘটনা হচ্ছে, সারা রাজ্যেই তো দেখছেন এই নির্বাচনকে সামনে রেখে শাসক দল সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসের আবহাওয়া সেখানে তৈরি করেছে। ব্যতিক্রম যায়নি 32 মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রত্যেক দিন বিজেপির দুষ্কৃতিকারীরা মানুষ যাতে ভোট দিতে না পারে, মানুষের ভোটাধিকার যাতে হরণ করা যায়, পাড়ায় পাড়ায় মহল্লায় ঢুকে সেখানে ঠেট দিচ্ছে। গতকালকে মহারানীতে আমাদের কংগ্রেস এবং বামপন সমর্থিত যারা কর্মী আছেন, তারা একটা বিয়ের একটা নিমন্ত্রণ অনুষ্ঠান খেয়ে যখন বাড়ি ফিরছিলেন, রাত অনুমানিক প্রায় 9টা নাগাদ বিজেপির দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর হামলা করেছে। কর্মীদের উপর হামলা করার কারণে আমাদের বিজেপির দুষ্কৃতীদের হাতে বামফ্রন্টের কর্মী আজাদ মিয়া রক্তাক্ত হয়েছেন। ওনার মাথাতে এখন পর্যন্ত 6টা সিলি লেগেছে এবং আরও কান কেটে গেছে, মাথা থেতলে গেছে। এখন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকালবেলা আমাদের বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী, উনি গিয়েছিলেন ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কিত। এখন পর্যন্ত 18 জন খুব সম্ভবত দুষ্কৃতীকে চিহ্নিত করা গেছে। উনি চিনতে পেরেছেন কারা কারা হামলা করেছে। এখন যেহেতু গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে যেহেতু ভর্তি, একটা মামলা উনি করবেন, এর মধ্যে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের তরফ থেকে দুষ্কৃতিকারীদের নাম দাম দিয়ে সেখানে আমরা অভিযোগ পাঠাচ্ছি এবং যিনি জেনারেল অবজারভার আছেন তার কাছেও আমরা নাম দাম দিয়ে আমরা জানতে চাইব, এই যে নির্বাচন কমিশন সন্ত্রাসমুক্ত নির্বাচন করার যে প্রতিশ্রুতি রাজ্যের মানুষের কাছে দিয়েছেন, এই যদি অবস্থা হয়, দুষ্কৃতিকারীরা হামলা করেও যদি বারবার পার পেয়ে যায়, তাহলে মানুষের সে সন্ত্রাসমুক্ত পরিবেশের মাধ্যমে ভোট দেওয়া তাদের পক্ষে সম্ভব না। আমরা আবেদন করব নির্বাচন কমিশন যাতে আরও সক্রিয় হয় এবং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের যারা চিহ্নিত দুষ্কৃতিকারী, আমরা নামদাম দিয়েছি আমাদের দলের তরফ থেকে, আমাদের প্রার্থীর তরফ থেকে আমরা নামদাম দিয়েছি। আমরা আবেদন করব পুলিশ যাতে লাস্ট আর মাত্র 2 থেকে 3 দিন নির্বাচন, আজকের থেকে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় যাতে কেন্দ্রীয় বাহিনীর সেখানে টহলের ব্যবস্থা করা হয়, কিছু কিছু জায়গায় যাতে স্থায়ীভাবে সেখানে ক্যাম্প বসানো হয়, আমরা দাবি করছি। পেশেন্টটা তো রেফার হয়ে এসে আপনি মহারানী পিএইচসির থেকে। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে মাথাতে কিছু চোট আছে। আমরা এখানে করার পরে দেখার পরে এখানে আমরা ড্রেসিং করার পরে আমরা অ্যাডভাইস করছি সিটি স্ক্যানের জন্য। পরবর্তী দেখা যায় রিপোর্ট কী আসে এটাই কথা।
না এখন দেখেন, এখন আঘাত তো বাইরের দিকে আছে, হ্যাঁ, ভিতরে কী আছে এটা তো সিটি স্ক্যানের রিপোর্টে নির্ভর হবে, তাহলে বুঝতে পারা যাবে যে কী কন্ডিশন।